বিদ্রোহী শিবিরের নাম লিখিয়ে কোলাঘাটের বলাকা মঞ্চে আয়োজিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। হাজির হলেন তৃণমূল কংগ্রেসের বেসুরো বিধায়ক সাংসদরা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাকে নিয়ে এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করেছিলেন শুভেন্দু অধিকারী। এই বৈঠকে ডাক পেয়েছিলেন এই 3 জেলার বিদ্রোহী দলের বিধায়ক ও সমস্ত সাংসদরা। মঙ্গলবার সকালে দেখা যায় বৈঠকে উপস্থিত রয়েছেন কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা, মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া। শিউলি ও জুন দুজনেই তৃণমূলের বিদ্রোহী শিবিরের নাম লিখিয়েছেন। প্রশাসনিক সূত্রে জানতে পারা যাচ্ছে বৈঠকে উপস্থিত রয়েছেন 3 জেলার জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক বা এসডিও, ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং প্রশাসনিক কাজের পর্যালোচনার লক্ষ্যে বৈঠকে উপস্থিত থাকবেন 3 জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, আইসি ও ওসিরাও। এছাড়াও জানতে পারা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকে এই বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন, জনকল্যাণমূলক পরিষেবা, অবকাঠামোর উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 3 জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিক স্তরে। রাজ্যের প্রশাসনিক কার্যক্রমের নিরিখে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশরা। 3 জেলার উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বৈঠক থেকে উঠে এসেছে বলেও জোর জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শিউলি সাহা তিনি বলছেন, বৈঠকে ডাক পেয়ে ভালো লেগেছে তার। তৃণমূল সরকারের আমলে প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকা হতো না। বিরোধী দলের বিধায়কদেরও মানুষই নির্বাচন করেছেন। এই সিদ্ধান্তগুলো বিধায়কদের সঙ্গে আলোচনা করে নেওয়া হতো না এতদিন। বর্তমান সরকার যা করছে তা প্রশংসার যোগ্য, এমনটা মনে করছেন শিউলি সাহা। অর্থাৎ এতদিন 15 বছরের শাসনকাল, সেই 15 বছরের শাসনকালে একগুচ্ছ প্রশাসনিক বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি। কিন্তু কখনোই বিরোধী শিবিরের কাউকেই সেই প্রশাসনিক বৈঠকে দেখতে পাওয়া যায়নি। প্রশাসনিক বৈঠকে বিরোধী শিবিরের আমন্ত্রণই পাননি বিরোধী শিবিরের নেতৃত্বরা, যারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন, তারা মানুষের জন্য কাজ করার জন্য আজকে বিধায়ক। তাদেরকে প্রশাসনিক বৈঠক থেকে বঞ্চিত রাখা হয়েছিল। কিন্তু সেই ভুল ভারতীয় জনতা পার্টি আর করছে না। সেই একই পথের পথিক আর শুভেন্দু অধিকারী হচ্ছেন না। শুভেন্দু অধিকারী এবার অন্যভাবে বাংলার রাজনীতি এবং প্রশাসনিক দক্ষতাকে নিয়ে যাচ্ছেন এক অন্য পর্যায়ে। বাবা শিশির অধিকারী সাংগঠনিক দিক থেকে একটা নাম বলা যায়, ইতিহাসের পাতায় তুলে রাখার মতো নাম এই শিশির অধিকারী। সংগঠন কিভাবে ধরে রাখতে হয় মূলত বাবার কাছ থেকে শিখেছিলেন শুভেন্দু অধিকারী। আর সেই মতো শাসক শিবিরে থেকে বিরোধীদের কিভাবে হাতে রাখতে হয় সেটা বোধহয় শুভেন্দু অধিকারীর থেকে ভালো কেউ জানেন না। এর আগে আমরা দেখেছিলাম বসিরহাটে যখন প্রশাসনিক বৈঠক হয়, কাকলি ঘোষ দস্তিদার তিনি সেই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন এবং তারপর আবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম
এই তিনটি সাংগঠনিক জেলা, তিনটি জেলা নিয়ে যখন প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন তৃণমূলের এই তিন জেলার যারা বিধায়ক সাংসদরা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাদেরকে এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তারাও কাজ করবেন, তারাও জনপ্রতিনিধি, তবে সরকারের সঙ্গে আলোচনা করেই অবশ্যই তাদেরকে কাজ করতে হবে। তাই সরকারি ক্ষেত্রে এইভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলার রাজনীতির সমীকরণ সত্যি যে অন্য খাতে বইছে, এটা একেবারে স্পষ্ট। এতদিন বিরোধীরা বঞ্চিত থাকতো, বিরোধীদের ডাকা হতো না প্রশাসনিক বৈঠকে, তবে এখন তফাৎটা অন্য জায়গায়। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, ভালো তৃণমূলরাও ডাক পাচ্ছেন, খারাপ তৃণমূলরাও ডাক পাচ্ছেন, আসল তৃণমূলও ডাক পাচ্ছেন, নকল তৃণমূলও ডাক পাচ্ছেন। কিন্তু কারা সেই ডাকে সাড়া দিয়ে যাচ্ছেন এখন সেটাই দেখার। তৃণমূল দুটো শিবিরে ভাগ হয়ে গেছে, দুটো শিবির তৃণমূলের। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের অধিকাংশ নেতৃত্বরাই, অপরদিকে তৃণমূলের থেকেও বিরোধিতা করে যাচ্ছেন অনেকেই। তারা এই ধরনের বৈঠক বা বিভিন্ন কিছুতে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। যাই উন্নয়নের জন্য যেটা, সেটা তো সবাই সমর্থনযোগ্য। চিফ মিনিস্টার আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আহ্বান করেছেন, আমি সেখানে এসেছি। আমি অভিনন্দন জানাবো এরকম একটা স্টেপ নেওয়ার জন্য। বিগত দিনে না হলে সেটা নিশ্চয়ই সমর্থনযোগ্য ছিল না, সেটা এমএলএদের ডেকে কোনো সিদ্ধান্ত নেননি, ফলে সেটা তো সিএম মানে প্রাক্তন সিএম এর ব্যাপার ছিল, আমার তো ব্যাপার ছিল না। কারণ আমাদের কাছে সম্মতি চাইলে আমরা প্রত্যেকেই এমএলএ, জনপ্রতিনিধি, মানুষের দ্বারা নির্বাচিত, তা আমরা আমাদের এলাকায় কাজ করতে পারবো, সেই সুযোগ তো দেওয়া উচিত। হ্যাঁ, নিশ্চিত এলাকার ডেভেলপমেন্টের জন্য এই সরকারের সঙ্গে থাকবো, কাজ করবো। ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি, কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে গেছি, আমাদের নানা পরিকাঠামোগত উন্নয়ন থেকে পিছিয়ে গেছি, মানুষের মূল সুযোগ সুবিধা থেকে পিছিয়ে গেছি। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছিল, পঞ্চায়েত অফিসগুলো কাটমানি কালেকশন সেন্টার হয়ে গেছিল, পৌরসভার কাজে কাউকে বিল্ডিং প্ল্যান নেওয়ার দরকার ছিল না যদি কাউন্সিলরকে বা নেতাদেরকে টাকা দিত। এই যে সম্পূর্ণ একটা ডিজাস্টার হয়েছিল গভর্নেন্সে, সেই জায়গাটা থেকে আমরা বের করে আনতে চাইছি যে আইনের শাসন করতে হবে, শাসকের আইন। আমাদের ভালো মিটিং হয়েছে, প্রায় লং 11:40 থেকে 3টে পর্যন্ত মিটিং হয়েছে। এবং যেটা বলে আমি শেষ করব, এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং বিগত সরকারও করেছেন। এক একটা মিটিংয়ে 5 কোটি টাকা খরচ, এবং কলকাতা থেকে ডুমুরজলা থেকে এখানে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। হেলিকপ্টারে ফুয়েলের রেট আপনি জানেন কত বেশি। আমাদের এই মিটিংটা যদি ডিএমকে দিয়ে আমি ক্যালকুলেশন করে জানতে চাই যে একটু মিনিমাম আপ্যায়ন, একটু মিনিমাম ব্যবস্থাপনা, মিনিমাম, তাহলে দেখবেন এটা মানে 5 লাখই হয়তো ক্রস করবে। গোটা রাজ্য থেকে 7-8 হাজার করে পুলিশ আনতে হতো। আগের দিন থেকে বিভিন্ন কলেজ, স্কুল পুলিশে ভর্তি হয়েছে, তাদের ট্রান্সপোর্টেশন, তাদের ফুড, সব মিলিয়ে এই টাকাগুলো থাকলে কিছু স্ক্যান মেশিন, কিছু এক্সরে মেশিন রুরাল হেলথ সেন্টারে করা যায়। আমাদের চলার পথ পুরোটাই ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। ফলে বাংলার রাজনীতিকে এক অন্যভাবে পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে বিরোধীদের জায়গাও আছে, শাসক শিবিরেরও জায়গা আছে। প্রত্যেককে নিয়ে এক ছাতার তলায় এনে এইভাবে প্রশাসনিক বৈঠক, যে বৈঠক থেকে আগামী দিনে জনগণের কিভাবে সেবা করা যাবে, জনগণের পাশে কিভাবে দাঁড়ানো যাবে, সেইটা ঠিক করছেন শুভেন্দু অধিকারী। আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।